আগামী শনিবারের পরের শনিবারের আগে দুই মামলা প্রত্যাহার করে না হয়, তাদের সবাইকে গ্রেপ্তার করে না হয়, এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে দেওয়া হবে। দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বুঝতে বাকি নাই যে তারা ইসলামের দ্বারে কাছেও নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তাদের দ্বারা নির্যাতিত, তাদের দ্বারা ধর্ষিত নারীরা যেইভাবে তাদের কথা বলছেন, তাদের বিরুদ্ধে মুখ খুলছেন, তারা যেখানে যায় সেখানে জিনা করেন, তারা নারীদের সাথে অনৈতিক কার্যক্রমে লিপ্ত থাকেন, তাদের সম্পর্কে যেই ধরনের ভাষ্য, যেই ধরনের বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে, কোন বিবেকবান মানুষ তাদের পক্ষ অবলম্বন করতে পারে না। কিন্তু দুঃখজনক বিষয় হল, গতকাল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন, বাউলদের উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করার জন্য তৎপরতা চলছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে রক্ত দিয়ে ক্ষমতায় আমরাই বসেছি, কিন্তু আপনি বাউলদের পক্ষ অবলম্বন করবেন। আজকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলছি, বাউলদের উপরে কে আক্রমণ করে নাই? বাউলরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, কুরআনের বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামী শরীয়তের বিরুদ্ধে তারা কথা বলেছেন। শরীয়তের আইন হল ওয়াজিবুল কতল। সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না, বাধ্য করবেন না। আমাদের উলামায়ে কেরাম এবং মানিকগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে, অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। বাউলদের সঙ্গে যারা জড়িত আছে, আগামীকাল শনিবার, এর পরের শনিবারের আগে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। আপনারা সকলে জেনে রাখুন, আগামীকাল শনিবারে আমরা সেখানে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সমাবেশ ঘোষণা করা হয়েছিল। প্রশাসন বলছেন তারা একসঙ্গে যাবেন, মামলা প্রত্যাহার করবেন, এই জন্য সেটার ডেট পিছানো হয়েছে। আগামী শনিবারের পরের শনিবারের আগে দুই মামলা প্রত্যাহার করে না